আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশের বুকেই লুকিয়ে আছে এমন কিছু জায়গা যেগুলো দেখলে মনে হবে যে আমরা অন্য জগতে চলে এসেছি। সেরকম একটি জায়গা বান্দরবন দেবতাখুম। বানাবো ঢাকা থেকে কিভাবে কত টাকা খরচে বান্দরবন দেবতাখুম যাওয়া যায় এবং ওইখানে একদিনের ট্যুরে কিভাবে এটা কমপ্লিট করা যায় সেটা নিয়ে আজকের ব্লগ। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মাঝখানে আমাদের গাইড কিছু কথা বলছে, অবশ্যই সেই কথাগুলো আমরা মন দিয়ে শুনবো। বান্দরবানে যাওয়ার জন্য আমরা আজকে সায়দাবাদ থেকে উঠবো। আমরা হানিফ বাস আজকে চুজ করেছি, আমরা হানিফে যাবো। এছাড়া আরো অনেক বাস আছে। তো আমরা নিয়েছিলাম নন এসি টিকিট, সেটা 900 টাকা করে ওনাদের টিকিট। আমরা 10টা 30-এ গাড়িতে উঠলাম, এখন বাজে 12টা 30। আমরা এখন নুরজাহান হোটেলে মাঝখানে একটা ব্রেক দিবে। এখানে আপনারা খাবার দাবার খেতে পারেন। অবশ্যই এই সমস্ত জায়গায় খাবারের দামটা একটু বেশি হয়ে থাকে, তো খাবার খাওয়ার আগে অবশ্যই দামটা জিজ্ঞেস করে নেবেন। এই যে অবশেষে আমরা নেমে পড়লাম 5টা বাজে। এখানে নামার পরে প্রথমে আমরা চাইলে নাস্তা করে নিতে পারি, আর যদি আমাদের প্ল্যান থাকে যে আমরা ডে ট্যুরেই শেষ করে আবার ঢাকা ব্যাক করবো রাতে, তাহলে আমাদের হোটেলের নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আদারওয়াইজ আমাদের হোটেলটা বুক করতে হবে আগেই। হোটেলটা বুক করে ওইখানে ফ্রেশ হয়ে দেন নাস্তা করে আমরা চাঁদের গাড়িটা ভাড়া নিব। আর এখানে আপনার হোটেল যদি বেশি টাকা থাকতে চান তাহলে কাছাকাছি কয়েকটা হোটেলই আছে, থাকতে পারেন। আর একটু ভিতরের দিকে গিয়ে থাকলে বাজারের দিকে ছোট হোটেলগুলো আছে, এখানে একটু কম ভাড়ার মধ্যে পেয়ে যাবেন। বাস থেকে নেমে আপনার যদি চাঁদের গাড়ি নিতে চান সেক্ষেত্রে আপনারা চলে আসবেন ধনেশ পাখির মোড়ে। তো এখানে আসলে এখানে দেখতে পারবেন অনেকগুলো গাড়ি থাকে এবং এখানে ওনাদের সেবা কেন্দ্র আছে। তো আমি কত টাকা কি এই চার্টটাও আমি দিয়ে দিব, সকল ইনফরমেশন দিয়ে দিব, কোথায় কত টাকা লাগে। দেন আপনার কথা বলে যে গাড়িটা ভালো লাগে, আসলে এখানে ভাড়াগুলো ওনারা ফিক্স করে রাখছে, আপনার দামাদামি করবেন সে অপশন নাই। তো আপনারা হয়তো গাড়ি চুজ করতে পারবেন, একটা ভালো গাড়ি দেখে নিবেন। তো বান্দরবনে আসলে আসলে চাঁদের গাড়িটা না নিলে অনেক কিছু মিস করবেন। সিএনজি বা যারা কম আসে 2-3 জন আসে সিএনজি নেয়, তো সিএনজি নিলে আসলে বাইরের ভিউটা তো ভালো দেখা যায় না। তো চাঁদের গাড়ি আজকে এই ভাইকে নিয়ে নিলাম। তো ওনার ফোন নাম্বারটা আমার কাছে আছে, আমি দিয়ে দিব, ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব। দেবতাখুম যাওয়ার আগে আমাদের একটি চেক পোস্ট করবে, যেখান থেকে আপনাকে গাইড নিতে হবে, কারণ আমরা তো চিনি না ওই লোকেশন। সেক্ষেত্রে আমরা একজন গাইড নিয়ে নিব এখান থেকে। তো এইখানে প্রতি 10 জনের জন্য একজন করে গাইড, যার মূল্য 1000 টাকা। হ্যাঁ, একজন হয়তো বা যদি বেড়ে যায় সেক্ষেত্রে আপনারা এটাকে 11 জন করে নিতে পারবেন, বাট 12 জন হইলে হয়তো বা ডাবল চার্জ নিবে। তো এখানে অবশ্যই আপনাদের ভোটার আইডি কার্ডের 2 কপি করে ফটোকপি লাগবে। এখানে এন্ট্রি করার পরে আরো অনেক দূর যেতে হবে, প্রায় 3-4 কিলো। পাহাড়ি ফল বলতে ওনাদের এখানে এলাকার ফল আম, আনারস। তো আমরা আনারস খেলাম, খুবই মিষ্টি, অসাধারণ। তো আনারস খেয়ে আমরা আবার রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আজকে আমাদের গাইড আমাদের বাবলু ভাই, সে খুবই অভিজ্ঞ অভিজ্ঞ ভাই। সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের দেবতাখুম এবং শিলবান্ধার জন্য আপনাদেরকে স্বাগতম। দিক নির্দেশনা আছে, ওগুলো দিয়ে দিই। হ্যাঁ, দিয়ে দেন। হ্যাঁ, এগুলোর পরে আমাদের সার্ভিসটা বলবো আমি। একটু হ্যাঁ। আপনি দিক নির্দেশনা। হ্যাঁ, আমরা এখন একদম নেটওয়ার্কের বাইরে, যেহেতু আমরা জনবল 12 জন। জি। ঠিক আছে, আপনারা 12 জন। 12 জন। তো আমি আছি একজন। তো আপনাদেরকে আমাদের সেবাটা দিতে যাতে জি। সুবিধা হয়, সেক্ষেত্রে আপনারা আমাকে সহযোগিতা করবেন, একত্রে থাকবেন, যেহেতু আমরা একদম নেটওয়ার্কের বাইরে, কারোর সাথে কারো যোগাযোগ রাখতে পারবো না। হ্যাঁ। আমরা যে এমন কোনো কাজ করবো না যাতে আমাদের
প্রশাসনের ওখানে বা মানুষের ওখানে প্রশ্নবিদ্ধ হতো। জি জি যা করবো আমরা বলে শুনে বা একটা আম খেতে ইচ্ছে হতো। পাহাড়ে অনেক আম বাগান আছে, রাস্তার ধারে ধারে আম বাগান, তারপর আছে আপনার বড়ই বাগান থাকে, আমাদের বিভিন্ন ফলজ বাগান থাকে। সেক্ষেত্রে আমরা মালিকের কে বলে এবং পারমিশন নিয়ে আমরা তো আমরা হচ্ছে ট্রেকিং শুরু করলাম এই যে সবাই মিলে। তো আমাদের প্রায় 40 থেকে 50 মিনিট সময় লাগবে বেলার ওইখানে যেতে। এই উঁচু নিচু পথ দিয়ে হাঁটতে হবে খুব সাবধানে। আর আসার সময় অবশ্যই যে আপনাদের জুতার দিকে একটু খেয়াল রাখবেন, যা জুতার নিচে যেগুলো আটকে রাখে ওই টাইপের জুতা পরে আসতে। আর ভারী কেস বা কিছু পরে আসলে ওইগুলো পানি ঢুকলে হচ্ছে আসলে জুতা বার হয়ে যাবে। এটা হচ্ছে আমরা এখন পার হচ্ছি হারাচা নদী। হারাচা নদীটা আমরা এখন পার হচ্ছি, খুবই সুন্দর। তো এখানে আসেন বৃষ্টি তো অবশ্যই হবে, শুকায় যাবে, হাঁটতে হাঁটতে আবার শুকায় যাবে। উঁচু নিচু সমতল ছোট নদী এগুলো পার হওয়ার পরে আমরা প্রথমে একটা গ্রাম পাবো, সেটার নাম হচ্ছে শিলবান্দাপাড়া। এখানে প্রায় 10-15-20টার মতো ঘর আছে। এখানে হচ্ছে এখানে আদিবাসী যারা আছে তারা থাকে। একটা মজার ব্যাপার হচ্ছে আসলে বান্দরবনে একটু পর পরই বর্ষার সিজনে একটু পর পরই বৃষ্টি আসে, আবার রোদ, আবার বৃষ্টি আসে, খুবই ভালো লাগে, অসাধারণ। তো এখানে হচ্ছে আবার 2টা বেবি দেখলাম। তো ওরা হচ্ছে আমাদেরকে দেখে খুব মানে আপনারা দেখতেই পাচ্ছেন ওরা খুব আনন্দিত, মজা করতে সুন্দর করে খুবই। এর মধ্যেই বলতে না বলতে আবার বৃষ্টি চলে আসছে। তো আমরা বৃষ্টির মধ্যে দিয়ে হাঁটতেছি, হাঁটতে 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 আমরা যখন দেবতাকুমে যাওয়ার জন্য আপনাকে এন্ট্রি ফি আছে, ওইটা দিতে হবে। সেটা হচ্ছে 200 টাকা। এটাতে হচ্ছে আপনার লাইফ জ্যাকেট, তারপর হচ্ছে বোট দিয়ে আপনাকে পার করবে এপার ওপার, তারপর ভেলা নৌকা এগুলো সব নিয়ে যাবে, নিয়ে আসবে, সবগুলো মিলে হচ্ছে 200 টাকা। দেবতাখুমে আপনার যাওয়ার জন্য 2টা আপনার অপশন থাকবে, মানে হচ্ছে নৌকা আর হচ্ছে আপনার ভেলা। তো যারা আসলে সাঁতার পারে না, বর্ষার মৌসুমের কথা আমি বলছি, যারা সাঁতার পারে না তারা ভেলাটা না নেওয়াই ভালো। কারণ হচ্ছে অনেক সময় বৃষ্টি আসলে, ওনারা বললো আমাদেরকে, অনেক সময় বৃষ্টি আসলে হঠাৎ করে কোথা থেকে পানি চলে আসবে সেটা মানে ভাবা যাবে না, হঠাৎ করে পানি চলে আসবে, সেক্ষেত্রে রিস্ক হতে পারে। যেন নৌকা নিয়ে যাই ভালো, নৌকা নিয়ে গেলে হচ্ছে ওখানে ওনাদের এই মাঝেই থাকি, সমস্যা হয় না। এই হচ্ছে দেবতাকুমের এই জায়গাটা, স্মরণীয় একটা জায়গা, খুবই সুন্দর। এই যে আমরা বেলাতে আছি, তো আসলে যাদের হচ্ছে সাঁতার না জানে তাদের নৌকা যাওয়াই উচিত। এখন এখান থেকে একটা আপু দেখলাম কাঁঠাল বিক্রি করতেছে, তো এই পাহাড়ি কাঁঠাল নিলাম, কাঁঠাল খেলাম। এখানে আর একটা কথা, এখানে একটু দাম বেশি, যেমন পানি 40 টাকা, পানি 80 টাকা। ভাই আমি কেমন বলেন? জাস্ট ওয়াও ভাই এই যে ভাই খাইতে চায় না, এখন কেমন লাগতেছে ভাই বলেন? চিনির মতন মিষ্টি ভাই, হ্যাঁ চিনির মতন মিষ্টি ভাই। ভাই না খেলে ভাই মিস হয়ে যেত ভাই।